হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের দিনটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর আমরা দেখো ভোর ভোর ফুল তুলে মালা গাঁথতে শুরু করে দিয়েছিলাম। আর ভিডিওটা গ্যালারিতে না আমার অনেক দিন পড়েছিল, নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি পোস্ট করতে পারছিলাম না। আর দেখছো আমরা কত ফুল নিয়ে এসেছি, এত ফুল এনেছি যে গাছে আর একটাও ফুল নেই। তারপরে মালা গাঁথতে শুরু করলাম আমি আর আমার একটা বোন আর আমার একটা ভাইজি মিলে। তারপরে মালা গাঁথতে গাঁথতে চোখে পড়লো যে একটা বেলপাতা 4টে পাতা। এটাও আমি জীবনে প্রথম দেখলাম যে একটা বেলপাতা 4টে পাতা, আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। তারপরে দেখো আমি স্নান করে নিয়েছি, সব মালা টালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে। আর আমি কেমন ধরনের মালা গেঁথেছি একটু ওয়েট করো, দেখো দেখতে পাবে কত সুন্দর করে আমি বাবা ভোলা মহেশ্বরের জন্য মালা গেঁথেছি। আর আমি তো একটু ভোলা মহেশ্বরের ভক্ত, তার জন্য আমি এই সোমবারগুলো অপেক্ষা করে থাকি যে কখন সোমবার আসবে আর বাবার মাথায় জল ঢালবো। শ্রাবণ মাস এলে আমার খুব 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 ভালো লাগে। তারপরে আমি একটু ক্রিম মেখে নিচ্ছিলাম যাতে আমার মুখটা একটু সাদা সাদা লাগে। আর এই লাল পাড় সাদা শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ভোলা মহেশ্বরের পুজো দিতে গেলে কোন রঙের শাড়ি পরে যেতে হয়। আমি তো ঠিক জানি না, তার জন্য লাল সাদা শাড়ি পরে গেছিলাম, কারণ পুজো দিতে গেলে শুনেছি লাল সাদা শাড়ি পরে যেতে হয়, তার জন্য সেটাও পরে নিয়েছি। আর দেখো আমার মুখটা একটু সাদা সাদা লাগছে, আর আমি সেরকম মেকআপ করে যাব না। তারপরে এই যে চুলের সাইডগুলো একটু নিয়ে নিয়েছিলাম যাতে বোঝা না যায় যে আমি ক্রিম মেখে এসেছি। তারপরে এই যে আলতাও পরে নিয়েছি। আচ্ছা, কোনো মেয়ে যদি আলতা, শাঁখা, সিঁদুর আর লাল পাড় সাদা শাড়ি পরে তাকে কেমন লাগে? আমার তো পুরো মা দুর্গার মতো লাগে। আর আমাকে কি সেরকম লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এই যে আমার একমাত্র বৌদি, যে আমাকে ভীষণ ভালোবাসে, সেও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো সাজিয়ে দিতে। আর এই দেখো, ওয়েট করতে হবে না, আর দেখে নাও এই যে মালাটা দেখো কত সুন্দর গেঁথেছি, তাই না? আর আমি এবার পুজো জোগাড় করে নিচ্ছিলাম। আর এই দেখো আমার মায়ের বাড়ির ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই আমার কাছে স্বর্গ। এই জায়গাটায় আমি বিয়ের আগে কত যে পুজো দিয়েছি ঠাকুরের, আর এখন তো সেরকম আশাই হয় না। দেখো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, সবাই মাথায় কিন্তু একটা করে সাদা ফুল নিজের জন্য গেঁথেছি, ভালো লাগছে না? আর এই দেখো আমাদের পুজোর জোগাড় সব করে নিয়েছি। আর বোতলে কেন নিয়েছি, রাস্তায় হেঁটে যাব তো, যদি পড়ে যায় তার জন্য বোতলে নিয়েছি, ওখানে গিয়ে বাবার মাথায় ঢেলে দেবো। তারপরে খালি পায়ে 6 কিলোমিটার হেঁটে গেছি, আর পায়ে না আমাদের ফোসকা পড়ে গেছিলো, এতটাই রোদ ছিল আর এতটাই গরম ছিল। কিন্তু আমাদের তো সেরকম কষ্ট হয়নি বাবা ভোলা মহেশ্বরের জন্য। আর আমরা হাঁটতে পারছিলাম না, দেখো আমার পুরো পা জ্বলে যাচ্ছিলো, তবুও আমি হেঁটে যাচ্ছিলাম বাবার মাথায় জল ঢালবো বলে। আচ্ছা, যারা তারকেশ্বর যায়, যারা বহরমপুর থেকে কলেশ্বর জল ঢালে, তাদের কতটা কষ্ট হয় এবার আমরা বুঝতে পারছি। আমরা অতটাও বুঝতে পারতাম না। আমি না সাহস করে কোনো দিন জল ঢালতে যাইনি, কোনো দূর জায়গা থেকে জল এনে বাবার মাথায় ঢালিনি, ঘরে থেকে নিয়ে গিয়ে ঢালতাম সব সময়। কিন্তু দেখো কতটা কষ্ট হয়। আর এই দেখো পুজো দিতে গিয়ে কী অবস্থা হয়ে গেছে, আর পুজো দেওয়ার সময় ভিডিও করতে পারিনি। আর মন্দিরটা তোমরা দেখে নাও, এইটা হচ্ছে বীরভূমের সবচেয়ে বড়, উচ্চতায় বড় মন্দির। আর দেখে নাও দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার না এখানে এলে ভীষণ ভালো লাগে। আর আমি বাবার বাড়ি যখনই আসি তখনই এখানে আসার চেষ্টা করি, হয়তো সব সময় আসা হয়ে ওঠে না, আমাদের বাড়ি থেকে 6 কিলোমিটার দূর, তার জন্য। আর যে ওই মেয়েটাকে দেখলে, ওটা হচ্ছে আমার একটা বোন, ও কোনো সময় ক্যামেরার সামনে আসতে চায় না। তারপরে প্রসাদ নিয়ে নিলাম, দিয়ে জল খেয়ে নিলাম। এরপরে কিছু তো খেতে হবে, না হলে তো এখন আমি আর হেঁটে বাড়ি যেতে পারবো না। তারপরে আমরা খাওয়ার উদ্দেশ্যে বাইরের দিকে গেলাম যে নিরামিষ কিছু পাওয়া যাবে কিনা, কারণ আজকে তো নিরামিষ। আর এই দেখো বজরংবালির মন্দির, এটা এখন নতুন হয়েছে। আর এই দেখো আমরা এখন মুড়ি খেতে বসে গেছি, মুড়ি নিয়ে এসে চলে এসেছি, নিরামিষ চপ আর মুড়ি খাওয়া কমপ্লিট। এবার একটু পুকুরের ঘাটে বসে বসে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। আর ওর পায়ে না কাটা ঢুকেছিল, তার জন্য পা দেখছিল, আর সেই সময় আমি ভিডিও করে নিয়েছি, আর লজ্জা পেয়ে গেছে বেচারি। অনেকক্ষণ ওকে নিয়ে আমরা একটু মজা করে নিলাম। তারপরে অনেকক্ষণ বসে থাকার পর আর ভালো লাগছিল না, এবার বাড়ি যাব, তার জন্য উঠে চলে এলাম সেখান থেকে আর হাঁটতে লাগলাম। আর দেখো এরা না আমাকে ছাড়া অচল, এদেরকে আমি আগে পড়াতাম, তারপরে এরা দেখো আমার থেকেই লম্বা হয়ে গেছে, এতটাই লম্বা হয়ে গেছে, ওদেরকেই দিদি লাগছে আর আমাকেই বোন লাগছে। কিন্তু যাই হোক, ওরা তো আমার থেকে ছোট। তারপরে একটা টোটো করে নিলাম, আর হাঁটার ক্ষমতা ছিল না, টোটো করে চেপে চলে যাচ্ছিলাম। আর ওই দেখো মুখ ঢেকে বসে আছে, আর এদেরকে দেখো পোজ দেখো, হাই করছে, কেউ হ্যালো করছে।
তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি এসে দেখি এ বালিশের ওপর উঠে খেলা করছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।